এবং শুধু তাই না, মানে এতটাই বাজেভাবে ফেসেছিলাম না, আমার মনে হয়েছিল যে এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি আমার আজকে ব্যবসা শেষ হয়ে যাবে। তো এক্স্যাক্ট আমার চিন্তা ভাবনাটা ঠিকই ছিল, কারণ একটা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স ম্যাটার করে যে কোনো কাজের জন্য। তো এক্সপিরিয়েন্স তো একটা আছেই যে এখানে থাকাটা ঠিক হচ্ছে না, আমার বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। আর এই ট্রিপটা খুব একটা খারাপ হয়নি, ভীষণ ভালো হয়েছে। কারণ প্যাসেঞ্জারের দিক থেকে দেখলে না 50 টাকা কিলোমিটার নিয়েছি। তো 3 কিলোমিটার 150 টাকা ভাড়া পেলাম, 5 মিনিটের মধ্যে ট্রিপ শেষ। 5-7 মিনিটই লাগলো, বেশি লাগেনি। ট্রিপ শেষ, আর এখন আবার একটা ভাড়া পেয়ে গেছি, মানে এনাকে জাস্ট ড্রপ করবো, ঠিক সেই সময় আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি। তো এইটাকে বলা হয় কপাল। তো চলো নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া বলেই দিলাম কোথায়। 4 কিলোমিটার 200 টাকা, যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে উনি। প্যাসেঞ্জারের কাছে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় প্যাসেঞ্জারের কাছে যাই, তারপর দেখি নেক্সট ট্রিপ ওখান থেকে কত কমে পাই। আর আমার যে টার্গেটটা ছিল তেল ভরার, মোটামুটি 550 টাকা হয়ে গেছিলো। 600 টাকা তেল ভরার কথা ছিল, কিন্তু এখানে 200 টাকাটা আমি এক্সট্রা পাচ্ছি। তো এই 200 টাকাটাকে অ্যাড করলে বেশ একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমি সাউথ সিটি মল থেকে নিয়ে যাবো সাউথ সিটি গার্ডেন। 3.5 কিলোমিটার রাস্তা, ভাড়া দিয়ে রেখেছে 170 টাকার মতো। হ্যাঁ, ঠিকই শুনছো, ভাড়া দিয়ে রেখেছে 170 টাকা, মানে 169 টাকা দিয়ে রেখেছে ভাড়া। দেখলাম তার মানে আজকে না ইনড্রাইভে ভাড়াটা বাড়িয়েছে। কারণ ইনড্রাইভ নিজেও বুঝতে পারছে যে ইনড্রাইভের লোকে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছে দিনের পর দিন। দেখো, যেই কোম্পানি যখন প্রফিট দেবে সেই কোম্পানিতেই গাড়ি চালানো উচিত আমার মতে। কিন্তু ভুল করে কেউ উবেরে চালিও না ভাই। উবের হচ্ছে একটা থার্ড ক্লাস কোম্পানি, যারা তোমাকে এখন সুযোগ দেবে, পরবর্তীকালে তুমি যা সুযোগ নিচ্ছিলে তার 3 গুণ বেশি তোমার থেকে লুটে নেবে, এটুকুনি গ্যারেন্টি দিতে পারি। তো এখন আমি যে ট্রিপটা পেয়ে গেছি, ট্রিপটার ব্যাপারে বলে দিলাম। সাউথ সিটি মল থেকে সাউথ সিটি গার্ডেন, যেটা তোমার তাও থেকে সাউথ সিটি গার্ডেন বলে লিখেছে, বেহালা তারা পার্ক দেখায় অন্য সময়, ঠিক আছে। তো এই সাইডটা যেতাম না, কিন্তু এখানেও যে খুব ভালো ট্রিপ আছে তাও না। এখানেও ভাই খুব একটা ভালো যে ট্রিপ আছে সেরকম না, ট্রিপ অল্প অল্প পাচ্ছি, যার কারণে মনে হচ্ছিল যে চলো সাউথ সিটি গার্ডেন পেয়েছি, সাউথ সিটি গার্ডেনই চলে যায়। কারণ আমাকে এখনো 1500 টাকার মতন ইনকাম করতে হবে, করে বাড়ি যাবো এবারে, মানে ইনকাম করেও বাড়ি যাবো। এর আগে 250 টাকার তেল ভরেছিলাম, এখন 750 টাকা তেল ভরেছি, টোটাল 1000 টাকা তেল ভরলাম। এত বেশি টাকা তেল এই কারণে হতে হলো, কারণ আগের দিন ব্যবসা করেছিলাম, কিন্তু 1 টাকারও তেল ভরিনি, বাড়ি চলে গেছি। যা কামিয়েছিলাম সব নিয়ে নেট ইনকাম নিয়ে বাড়ি গেছি। আর আগের দিন প্রায় 2500 টাকা মতো ব্যবসা করেছি, সেটা টোটালটাই বাড়ি নিয়ে গেছি। তাহলে বুঝতে পারছো। তো এই কারণে আজকে মানে গাড়িতে একটু তেল ছিল, যার কারণে 1000 টাকা টোটাল তেল ভরতে হলো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ কথা হচ্ছে তোমাদের সাথে। আমি একটু আগেই মানে একটা ট্রিপ নিয়েছিলাম সিটি শ্মশানের কাছে, তো সেই ভিডিওটা বানানো হয়নি, কারণ এই বন্ধু মানে একটা সাবস্ক্রাইবার বন্ধু আছে সুদীপ্ত দা, আমার থেকে বড় হয়, নতুন গাড়ি কিনেছে, তো সেটার ব্লগ আলাদাভাবে আসছে, দেখতেই পাবে। আর আমি এখন না যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না, বিকজ একটা দাঁড়ানোর জায়গা দরকার, কিন্তু সেই জায়গাটা না চারিদিকে এখানে নো পার্কিং নো পার্কিং। এই ভাই নো পার্কিং এর চক্করে না আমি এইসব জায়গায় আসি না। তো মোটামুটি আমি এসেছি লেক মলের কাছাকাছি, এনেছি 3.5 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া। আর এর আগের ট্রিপটাতেও 3.5 কিলোমিটার নিয়ে গেছি 170। মানে এক একটা ট্রিপে এক এক রকমের অ্যামাউন্ট পায়। আমার মতে না বাইরে বেরিয়ে গিয়ে ওই পারটা চলে যাওয়া উচিত। এই যে ওই পারে একটা সিগন্যাল আছে, তোমরা দেখতে পাবে না যদিও বা, ওই পারে সিগন্যাল ধরে রাস্তার ওই পারে চলে যায়। কারণ এই পারে দাঁড়ালে নো পার্কিং এর অনেক ঝামেলা আছে, ওই পারে গেলে না, ওই পারেও নো পার্কিং, কিন্তু ওই পারে তাও দাঁড়ানোর অনেক জায়গা আছে। কারণ রাস্তার মাঝখানে প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের সামনেও দাঁড়ানো যাবে, পেছনেও দাঁড়ানো যাবে। তো ওখানে নো পার্কিং এর ঝামেলাটা নেই, কিন্তু এখানে না নো পার্কিং এর প্রচুর ঝামেলা। তো যাই হোক, বেশ ভালো আজকে ব্যবসা করেছি। এখনো অবধি 2400 টাকার ব্যবসা করে ফেলেছি, বুঝতে পারছো। বিকেল 5টা বাজে 2400 টাকার ব্যবসা। সকাল 9:30টায় বেরিয়ে বিকেল 5টা বাজে 2400 টাকা। আজকে অবধি হাইস্ট ব্যবসা করেছি আমি, এটা বলবো। তাহলে এত কম সময়ে এত ব্যবসা হয় না। সকাল 7টা থেকে বেরিয়ে বিকেল 5টা অবধি 2000 টাকা হয়, তাও আজকে 2400 টাকা হয়ে গেছে এর মধ্যে। তো খুব সুন্দর ব্যবসা করেছি, বেশ ভালো লাগছে কাজ করতে। আর এখন অবধি আমাকে মোটামুটি 1000 টাকা ইনকাম করতে হবে, 1100 টাকা ইনকাম করে বাড়ি যাবো। তো চলো এখন সোজা পার্কিং এর উদ্দেশ্যে যাই। তবে হ্যাঁ, ওই পেছন দিকে যদি পার্কিং করতাম লেক মলের কাছাকাছি, সুবিধাটা অনেক থাকতো ওতে। আর এখানে না সুবিধাটা একটু কম, কিন্তু এখানে অন্যরকম সুবিধা আছে। যেমন কি, এখানে যদি আমি যাই, এখানে আমি রাস্তায় যেখানে খুশি গাড়ি রাখতে পারবো, ফার্স্ট অফ অল। সেকেন্ড তোমার অনেক জায়গা আছে, বহু জায়গা আছে যেখানে গাড়ি রাখা যাবে, মানে নির্দিষ্ট জায়গাগুলো পার্কিং এর জন্যই তৈরি হয়েছে। তো এখন তো আমি এখানেই গাড়ি রেখে দেবো ভাবছি। এখানেও পুজো হচ্ছে, ওখানেও পুজো, চারিদিকেই পুজো চলছে এখানে। মানে দুর্গাপুজো কাকে বলে সেটা এখানে এলে দেখতে পাবে তোমরা। তো এখানেও পার্কিং আছে, ওখানেও পার্কিং আছে, কিন্তু এটা লোকের পার্কিং হয়, এখানে দাঁড়ানো যাবে না। প্যান্ডেলের ভেতর দিয়ে ঢুকে দেখি বাদিকে কোনো গলিতে যদি ঢোকাতে পারি গাড়িটা, ওরে সাবাস, আলাদাই
বাদিকের গলিতে ঢোকাতে পারলে ভালো হতো, কিন্তু বাদিকের গলিতে ঢোকানো যাবে না, কাটবে না, গাড়ি কাটবে না, প্যান্ডেল করা তো। তো চলো এখানে একটু পার্কিং করে অপেক্ষা করি, তারপর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, সাথে একটা ভুল করেছি, যে ভুলটা কি বলবো তোমাদের, গাড়ির মনে হচ্ছে না অ্যালাইনমেন্ট পর্যন্ত খারাপ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে আমার সাথে, আমি হচ্ছে পার্কিং করতে যাচ্ছিলাম গাড়িটা, পার্কিংটা একটু স্পিডে করে ফেলেছি, আর ওখানটায় না গার্ডটা মতন ছিল দেখতে পাইনি, ধাবাস করে গিয়ে পড়েছি। আর গাড়ি এমনভাবে কে খুলেছি যেন মনে হচ্ছে ব্রেক প্যাড প্যাড খুলে বেরিয়ে গেছে এরকম মনে হলো। তো যাই হোক, আরে ভাই আমার সাথে কি হচ্ছে মানে কি বলবো, এখন সেম ওই জিনিস হলো, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর মোবাইলের দিকে তাকিয়েছি, হঠাৎ করে সামনের দিকে গাড়িটা ব্রেক মেরে দিচ্ছে দেখি, আর একটু হলে ঠুকে দিতাম পুরো পেছনে গিয়ে। সে ঠিক আছে, হয়নি কোনোদিন আমার ঠুকাঠুকি হয়নি যদিও বা, কিন্তু যেন না হয় ভাই, ঠাকুরের কৃপায় এখন অবধি সব কিছু ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি, প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো গড়িহাট কি ইন্দিরা ক্লাব, ফান রোড, গোলপার্ক। আচ্ছা ফান রোডে নিয়ে যাচ্ছি, গোলপার্ক, আচ্ছা ফান রোডটা খুব ভালো জায়গা। আর আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার, যেটা হচ্ছে আমাদের টালিগঞ্জে আছে, ওখান থেকে পিক আপটা পেয়েছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো অনলি 3.5 কিলোমিটার রাস্তা, 166 টাকা ভাড়া, যে মোটামুটি সব 3.5 কিলোমিটারই ট্রিপ মারছে। আর আমি যেখানে বসেছিলাম সেখান থেকেই ট্রিপটা পেয়ে গেছি, যার জন্য আরো বেশি ভালো লাগছে ট্রিপটা করে, ঠিক আছে। আর পিছনে কি হচ্ছে রে ভাই, আচ্ছা আমার মাথার ওপর থেকে পেছনের গাড়ির লাইটটা দেখো এখানে ব্লিঙ্ক করছে, এই সাইডটা, এই কোণের মাথায় দেখো লাইট একটা ব্লিঙ্ক করছে, কিভাবে হলো আমার গাড়িতে তো লাইট জ্বলছে না, ব্লিঙ্কটা কোথা দিয়ে করছে। তারপর দেখলাম যে এই জায়গা থেকে করছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি, সিগনালে দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই। আমি এখন একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ আমি এখন একটা ভাড়া পেয়েছি, আর আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা গিয়ে কেস খাবে, গ্যারেন্টি কেস খাবে ভাই। ওয়ান ওয়ে রাস্তাতে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, ওটা বেরোনোর রাস্তা না, ওটা ঢোকার রাস্তা, মানে যেটা দিয়ে বেরোচ্ছে একটা গাড়ি, সেটা অ্যাকচুয়ালি ঢোকার রাস্তা। আমাদের এখান থেকে ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে তারপর ওখান থেকে বেরোতে হবে অ্যাকচুয়ালি, তাই তো হিসাব তাই বলছি, হ্যাঁ। নাকি না আমি ভুল ভাবছি, দেখা যাক, এটাই মনে হচ্ছে বেরোনোর রাস্তা, হ্যাঁ এটাই বেরোনোর রাস্তা, আমি ভুল ভাবছিলাম, আমি আগের রাস্তাটা ভাবছি, মানে এই রাস্তাটাই আগে গিয়ে মিট হয়েছে আর একটা জায়গায়। তো হ্যাঁ ওইটা মানে সামনের গলিটা ভাবছিলাম আমি। তো যাই হোক, একটু ভুল ভেবে নিয়েছি। আমি হচ্ছে এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো হচ্ছে বেহালা রবীন্দ্রনগর, 10 কিলোমিটার রাস্তা, ভাড়া দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার 290 টাকা, গ্যারেন্টিতে বলতে পারি প্যাসেঞ্জারকে 10 কিলোমিটার ভাড়া মিনিমাম 340 থেকে 350 দেখিয়েছে, কিন্তু প্যাসেঞ্জার সেটা দেবে না বলে কম আর কি করছিল, মানে যত কমে আর কি যাওয়া যায় সেই চেষ্টা করছিল। তো যখনই আমি রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছে, 340 টাকায় নিয়ে যাবো হচ্ছে এতে তোমার কি বলে রবীন্দ্রনগর নিয়ে যাবো, বেহালা রবীন্দ্রনগর। আমি এখন রবীন্দ্রনগর যাবো ঠিকই কথা, কিন্তু আদৌ ভাড়া পাবো তো ওখান থেকে, সেটাই কারণ হচ্ছে এই ট্রিপটা করা হয়ে গেলে আমার আর 700 টাকা লাগবে বাড়ি যাওয়ার জন্য। তো 700 টাকা করেই বাড়ি যাবো, তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে 700 টাকা হলেই বাড়িতে ঢুকবো। তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে বেহালা রবীন্দ্রনগর যাই, তারপরে নেক্সট ট্রিপে দেখছি রবীন্দ্রনগর থেকে আমার সাথে কি হয়, মানে কপালে কি আছে। আর এখানে না রাইডটা তো দিয়েছে, এত অল্প টাইমের জন্য দেয় না, তাড়াহুড়ো করতে হয়, তার মধ্যে ট্রাম লাইনের ওপর দিয়ে ফাস্ট যেতে হয়, খুবই ফাস্ট যেতে হয়, আর গাড়ি ঢ্যাক করে একদম পুরো বুঝতে পারছো গাড়ি কি হয়, সত্যানাশ হয়ে যায়। যাচ্ছে আমাদের কলকাতা শহরের রাস্তাটা খুব সুন্দর, মানে কি বলবো আর কি, মানে এত অসাধারণ রাস্তা, মানে কি বলবো। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এই ট্রিপটা মনে হচ্ছে সাউথ পয়েন্টে ছুটি হয়েছে, সাউথ পয়েন্ট থেকে, আরে বাস পিক আপ করতে পারবো না, কেস হয়ে গেছে, ভুল পিক আপ নিয়ে নিচ্ছি ভাই, ভুল পিক আপ নিয়ে নিচ্ছি, সত্যি বলছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই আগে। আমি হচ্ছে এই মুহূর্তে আর একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ জাস্ট এখানে এলাম, এসে আমার সামনে পেছনে মিলিয়ে নানা করে হলো 6-7টা গাড়ি তো দাঁড়িয়েই আছে এই জায়গাতে। তো এখান থেকে ভাই পিক আপ করা মানে ভাগ্যের ব্যাপার, এই সময় যে পিক আপ করা, জাস্ট প্যাসেঞ্জারকে নামালাম, 2 মিনিট দাঁড়ালাম, 2 মিনিট বলতে গেলে গোরপুরটাকে যে সেট আপ করলাম কাছের মধ্যে, ব্যাস গল্প শেষ, এই হচ্ছে ব্যাপার। মানে ক্যামেরাটাকে জাস্ট ড্যাশবোর্ডে সেট আপ করলাম, সেট আপ করেই দেখি ভাড়া পেয়ে গেলাম একটা, যেই ভাড়াটায় যাবো হচ্ছে 302 টাকায়, তাই তো 302 টাকায় 9 কিলোমিটার রাস্তা যাবে, ঠিক আছে 9 কিলোমিটার রাস্তা, 302 টাকা ভাড়া দিয়ে রেখেছে, তো যথেষ্ট ঠিকঠাক অ্যামাউন্ট দিয়ে রেখেছে। আমি বলবো না যে খুব খারাপ একটা দিয়েছে,
এই কি 330 টাকা হলে ভালো হতো। আগের ট্রিপটা তো 10 কিলোমিটারের ছিল না, 9.6 কিলোমিটার ছিল, কিন্তু ট্রিপটা শেষ হয়েছে 11 কিলোমিটার, কারণ একটা মিছিল বেরিয়ে গেছিলো। এবার মিছিলের পেছন পেছন যাবো একটুখানি, মানে জাস্ট 500-600 মিটার তেল বাঁচাতে গিয়ে দেখা যাবে আরও বেশি ঘোরা হয়ে গেছে। তো 11 কিলোমিটার রাস্তা আমি 10 কিলোমিটারেই কভার করেছি, করে কাজটা কমপ্লিট করলাম। করার পরে এখানে এসেই আবার একটা ট্রিপ পেয়ে গেছি। তো এই ট্রিপটার ব্যাপারে একটু ডিটেলস একটু পরে বলবো তোমাদের। তুমি বলেই তো দিল 302 টাকায় নিয়ে যাচ্ছে হচ্ছে 9 কিলোমিটার রাস্তা, আর যাবে হচ্ছে লেক গার্ডেন্স। হ্যাঁ, লেক গার্ডেন্স যাবে। আমার দরকার ছিল 700 টাকা, আরামসে ওখানে কি 400 টাকা কামিয়ে নেবো। আমি এখন যে জায়গাটাতে আছি তোমরা দেখলে বুঝতে পারবে, জাস্ট ক্রিটিক্যাল অবস্থা, ক্রিটিক্যালের থেকেও অবস্থা খারাপ। কারণ আমি বুঝতে পারছি না ভাই, এত কিসের জ্যাম। তাও প্যাসেঞ্জার যেন 500 মিটার আগে নেমে গেছে। 500 মিটার কি, প্যাসেঞ্জার প্রায় 500-700 মিটার আগে নেমে গেছে। কারণ আমাকে দেখাচ্ছিল যে এই 500 মিটার যেতে টাইম লাগবে নাকি 10 মিনিট। প্রথমে দেখালো 4 মিনিট লাগবে, তারপর 6 মিনিট, তারপর হয়ে গেল 10 মিনিট। তো 10 মিনিট দেখার পরে না ভাই দিমাগ পুরো খারাপ হয়ে গেল, কারণ যাওয়া পসিবল না এত বেশি জ্যামে। গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়া পসিবল না, তাও আমি ভাই ঢুকিয়ে দিলাম। কি করব, দেখা যাক এখন কি হয়। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে যাবে 3.5 কিলোমিটার রাস্তা, আর ভাড়া দিয়েছি হচ্ছে 190 টাকা। বুঝতে পারছো, 3.5 কিলোমিটার রাস্তা 190 টাকা দিয়েছে। তো আমি হলো 190 টাকা একটু রাউন্ড করে দিই, 200 করে দিই। তো 200 করে দিলে আমি জানি আমাকেই নেবে, তার জন্য আমি 200 টাকা করেছি। তো এখন আমি যাবো ফের সাউথ সিটির দিকে। হ্যাঁ, সাউথ সিটি না, যাদবপুর যাবো। তো প্যাসেঞ্জার হচ্ছে দাঁড়িয়ে আছে নিয়ার অ্যাবাউট যাদবপুর সেন্ট্রাল দেখাচ্ছে। ঠিক, এটা কোন জায়গাটা না, আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিতে হবে, তারপরে বোঝা যাবে। কারণ সাবধান অ্যাভিনিউর অবস্থা ক্রিটিক্যালের থেকেও ক্রিটিক্যাল। হ্যাঁ, এত বেশি অবস্থা খারাপ, মানে সাবধান অ্যাভিনিউর দিয়ে, মানে সাবধান অ্যাভিনিউ দিয়ে না গাড়ি চালানো যাচ্ছে না, বিশ্বাস করো গাড়ি চালানো যাচ্ছে না। এত বাজে বাজে অবস্থা, আমি এত বাজে অবস্থা কোনোদিনও দেখিনি যতটা আমি আজকে দেখছি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে ফোন করে নেওয়া যাক। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশান। হ্যাঁ, এইটাই, চলো। আগের ট্রিপটাতে আমি তোমাদের যদি বলি না, আগের ট্রিপে হচ্ছে কি হয়েছে, 3.5 কিলোমিটার 200 টাকা ভাড়া। সবাই শুনলেই নাচানাচি করবে, ঠিক আছে, আমিও নাচানাচি করেছিলাম। তারপরে দেখি যাদবপুরের, তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গাটায় আছি, মানে যাদবপুর সেন্ট্রাল, মানে এই রাস্তাটা এইচডিবির সাথে কানেক্টেড আছে, বা বলতে পারো গোল পার্কের সাথে কানেক্টেড আছে। এই গোল পার্ক বলছি, গল্ফ গ্রিনের সাথে। তো যার জন্য না প্যাসেঞ্জারটি গাড়িতে ওঠার পরে আমি দেখলাম যে 3.5 কিলোমিটার রাস্তা যেতে দেখাচ্ছে 55 মিনিটস, মানে অলমোস্ট 1 ঘন্টা দেখাচ্ছে 3.5 কিলোমিটার রাস্তা যেতে। তার মানে টোটাল পুরো যাদবপুর এরিয়াটা জ্যাম, সাউথ সিটি এরিয়াটা জ্যাম। তারপর আমি গাড়ি ঘুরিয়ে সাবধান অ্যাভিনিউ ধরবো, সাবধান অ্যাভিনিউ ধরতে পারবো না। লাস্টে আমাকে গাড়ি ঘুরিয়ে ভেতর দিয়ে এলাম হচ্ছে লেকের সামনে, যে সিগন্যালটা যেটা লেকে নিচের দিকে যায়, সেই সিগন্যালের কাছে। এবং সেখান থেকে আমি মোটামুটি 3.5 কিলোমিটার রাস্তা থেকে 5 কিলোমিটার করে এলাম, তাও আসতে 25-30 মিনিট লেগেছে টাইম। এত ভিড়, এত ভিড়। তো অনেক কষ্ট করে ট্রিপটা শেষ করেছি। তবে 5 কিলোমিটার 200 টাকা নিয়েছিলাম বলে বেঁচে গেছি। যদি 3.5 কিলোমিটার হিসেবে 150 টাকা ভাড়া নিতাম না, তাহলে বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো কোথায় বলতে চাইছি, এরকম হতো একটা অবস্থা। তো অলমোস্ট আমি 200 টাকা নিয়েছিলাম বলে 5 কিলোমিটারের বেশি ট্রিপ দিয়েছি, মানে 5.5 কিলোমিটার ট্রিপ দিয়েছি, তাতেও আমার খুশি হয়ে গেছে ভাড়াটা। অত বেশি ক্ষতি হয়নি। কিন্তু রাস্তা যে জ্যাম, যার কারণে অন্যান্য ট্রিপ নেওয়া যাচ্ছে না। তো এখন একটা বাসধনির ট্রিপ নিচ্ছি 210 টাকা ভাড়া। হ্যাঁ, ঠিকই শুনেছো, বাসধনির ট্রিপ 210 টাকা ভাড়া। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো এই ট্রিপটা করার পরে আমার পরের ট্রিপটা হবে আমার লাস্ট ট্রিপ, কারণ আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। আর আমার 100 টাকা দরকার এই ট্রিপটা করার পরে। তো নিশ্চয়ই 100 টাকা ট্রিপ করবো না, 200, 250, 300 যেমন ট্রিপ পাবো নেক্সট ট্রিপটা সেরকম করবো। সোজা এক কথা হচ্ছে বাড়ির দিকে যাব। একটু আগে আমি মানে প্যাসেঞ্জারকে নিয়ে না, মানে লেক ফ্লাইওভার হয়ে গল্ফ গ্রিন হয়ে, এই গল্ফ গ্রিন বলছি লর্ডসেন হয়ে গল্ফ গ্রিনের এই রাস্তাটা দিয়েই প্যাসেঞ্জারকে নিয়ে গেছে। আবার এদিক দিয়ে এই ট্রিপটা এখন নিয়েছি, যাবো হচ্ছে বাসধনি নিয়ে। এবার বাসধনির কোন জায়গাটায় যাবে সেটা হচ্ছে ম্যাটার, কেন ওই দিকটা তো আজকাল জ্যাম হচ্ছে। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি, প্যাসেঞ্জারকে একবার কল করে নিই। আমি এখন মানে যে জায়গাটিতে আছি, এই জায়গাটির নামটা হচ্ছে, তোমাদের যদি বলি, নিয়ার অ্যাবাউট গাছতলা বলতে পারো। হ্যাঁ, গাছতলার কাছে আছি। আর এখান থেকে না আমি একটা ভাড়া পেয়ে গেছি, কাঁচের মধ্যে একটা উপর থেকে কদম ফুল হয়। তো কদম ফুল ওই মালটা এসে পড়লো, পুরো এমনভাবে পড়লো, আমি কাঁচ পাঁচ গেল ভেঙে। তো এরকম এক্ষুনি হলো, আমি একটা পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম একটা রাস্তার ধারে, এরকম এক্ষুনি ঘটলো ঘটনাটা। আর এখন ওই ভাড়া পেয়েছি না নিয়ার অ্যাবাউট রাইফেল ক্লাব। হ্যাঁ, রাইফেল ক্লাবের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 2.5 কিলোমিটার। আর আগের ট্রিপটাতে না 2.5 কিলোমিটারে 210 টাকা নিয়েছিলাম। তোমাদের বলতে ভুলে গেছিলাম কত কিলোমিটার ছিল ট্রিপটা। তো ট্রিপটা না 2.5 কিলোমিটারের ছিল, 2.5 কিলোমিটারে 210 টাকা নিয়েছি। তো প্যাসেঞ্জার না খেপে গেছে পুরো। হ্যাঁ,
প্যাসেঞ্জার পুরো খেপে গেছে 2.5 কিলোমিটার 210 টাকায়। কারণ প্যাসেঞ্জার তার বাড়ির লোক জিজ্ঞেস করছে কত টাকায় আসছিস, যেই বলেছে 210 টাকা, বলছে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। আমি বলি আমি তো আর কিছু বলিনি, কারণ আমার কিছু বলা সাজেই না, ওনার ব্যাপার, উনি আমি সিলেক্ট করেছে, কারণ আমি তো বলিনি আমাকে সিলেক্ট করতে হবে। প্রচুর র্যান্ডম, প্রচুর ড্রাইভাররা রিকোয়েস্ট করেন, যাকে হোক সিলেক্ট করতে পারতো যে কম পয়সায় নিয়ে যাবে। তো যাই হোক আমাকে সিলেক্ট করেছিল, 2.5 কিলোমিটার 210 টাকা আমি নিলাম। আমার মানে আর 100 টাকা দরকার ছিল, তো এখন হচ্ছে 170 টাকার একটা ট্রিপ পেয়েছি। যে ট্রিপটা আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে রামগড়। হ্যাঁ, রামগড় মানে তোমার নাকতলার আশেপাশে, ঠিক আছে, নাকতলার আশেপাশে নিয়ে যাবো, 2.5 কিলোমিটার রাস্তা, বুঝতেই পারছো। তাই হচ্ছে গাছতলার মোড়ে চলে এলাম। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর এখনো অবধি তোমাদের যদি আমি বলি, এখনো অবধি আমি ভাড়া কেটেছি হচ্ছে 3,300, 400, 800, 3,600 টাকার মতন ভাড়া কাটা হয়ে গেছে। হ্যাঁ, 3,600 টাকা ভাড়া কাটা হয়ে গেছে আজকে এখনো অবধি। এবারে হচ্ছে সোজা হচ্ছে মানে এই ট্রিপটা করার পর আমি ভেবেছিলাম তো এই ট্রিপেই বাড়ি চলে যাবো, কিন্তু এই ট্রিপে বাড়ির দিকে এখনো অবধি আমি একটা ভাড়া পেলাম না, যার কারণে এই ট্রিপেই যে বাড়ি যাব সেটা বলাটা স্বাভাবিক ভুল হবে। কারণ এই ট্রিপে বাড়ি আমি যেতে পারছি না বলতে গেলে এই ট্রিপে তো আমি রামগড় মানে নাকতলার আশেপাশে যাচ্ছি হয়তো। তো ওখানে যাওয়ার পর দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, কারণ হচ্ছে নেক্সট ট্রিপ নিয়ে তাহলে আমি বাড়ি যেতে হবে। কারণ হচ্ছে একটুখানি মানে আমার একটা সাবস্ক্রাইবার গাড়ি কিনেছে, সে আসবে দেখা করতে বললো, তো তার জন্য বাড়ি যেতে হবে। সে একটা ছোট্ট ট্রিট দেবে আমাকে, সেটার একটা ব্যাপার আছে। খিদে প্রচণ্ড জোর পেয়েছিল, দুখানা ক্রিম রুটি খেয়ে ফেলেছি, আর এখন আপাতত এখন খিদে পাচ্ছে না, তাও হালকা হালকা খিদে পাচ্ছে, কিছু ভালো কিছু হেভি খেতে হবে। তো ভাবছিলাম বাড়ি গিয়ে একবারে খাবো, কিন্তু কপাল এতটাই খারাপ, আমি ভেবেছিলাম এই ট্রিপে আমি বাড়ি চলে যাবো, কিন্তু এই ট্রিপটা একটু উল্টো দিকে নিয়ে যাচ্ছি। তারপর দেখা যায় ওখানে যাওয়ার পরে কি হয়, নেক্সট ট্রিপটা কি হয় দেখা যাক। আমি হচ্ছে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। হ্যাঁ, এই নাকতলাটা ক্রস করে গেলাম। আর তোমাদের যেমনটা বললাম লাস্ট ট্রিপ আমি নাকতলা নামিয়েছিলাম, নাকতলা নামানোর পর না ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে না এত হর্ন বাজাচ্ছে গাড়িতে, মানে এত কি করে ভাই হর্ন মারতে পারে একটা মানুষ, কি করে ভাই এত হর্ন মারে, এটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক নাকতলা ক্রস করে গেছি, নাকতলা ক্রস করে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ ঠিকই শুনেছো, এখন বাড়ির দিকে যাচ্ছি, খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে কেন যাচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ হচ্ছে আমি না খালি গাড়ি নিয়ে এই কারণেই বাড়ির দিকে যাচ্ছি, কারণ চিন্তা ভাবনা করে দেখলাম বাড়ি চলে যাওয়াই বেটার হবে। অ্যাপেতে মাত্র 2-3টা ট্রিপ দেখাচ্ছে ইন ড্রাইভে, আর 38 কথা বাদই দাও, ওখানে তো ভাড়া ঢোকে না, যখন ঢোকে 22 টাকা, 23 টাকা, 25 টাকা কিলোমিটার, 30 টাকা খুব কম পাওয়া যায় 38-তে। সেই জন্য ওইটা চালিয়ে লাভ নেই। আমি সবাইকে বলবো ভাই 38 চালিও না, আর উবেরও চালিও না। উবের 38 যদি আমরা না চালাই ইউজাররা গাড়ি পাবে কোথা থেকে? আমরা যদি মনে করি যে গাড়ি চালাবো না, তাহলে ইউজাররা কি গাড়ি পাবে না। তো সেরকমই একটা প্ল্যান করে তোমরা যদি সবাই মিলে ইন ড্রাইভ চালাও, তাহলে দেখবে সমস্ত প্যাসেঞ্জার ইন ড্রাইভেই শিফট হবে। যে উবের চড়ে সেও ইন ড্রাইভে শিফট হতে বাধ্য। বুঝতে পেরেছো কি বলছি? তো যাই হোক আজকের এখন অবধি আমি ইনকাম করেছি তোমাদের যদি বলি 3,360 টাকা, আর হচ্ছে 400 টাকা, মানে 3,300 আর 400, 760, 3,760 টাকা ইনকাম করেছি। যার মধ্যে আমার খরচা মানে 760 মানে 800 টাকা, যার মধ্যে ধরে নাও আমার 800 টাকা তেল গেছে, মানে 3,800 টাকা ইনকাম করেছি, 800 টাকা তেল চলে গেছে। এবার তোমরা ভাবো 3,800 টাকা থেকে যদি 800 টাকা তেল চলে যায়, তাহলে আমার কাছে থাকে কত? 3,000 টাকা। এবার 3,800 টাকা ব্যবসা করার জন্য 380 টাকা কোম্পানিকে দিতে হয়, তো 400 টাকাই ধরলাম, 10-20 টাকা নয় আমার অ্যাকাউন্টে রইল, 400 টাকা কোম্পানিকে দিলাম, থাকে কত? 2,600 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো, 2,600 টাকা থাকে, যার মধ্যে আমি 200 টাকা এক্সট্রা তেল ভরে রেখেছি গাড়িতে। তো আমার কাছে বাঁচলো হচ্ছে 2,400 টাকা। অ্যাকচুয়ালি ইনকাম করেছি, নেট ইনকাম আসলে আমার 2,600 টাকা। এবার এই 2,400 টাকা থেকেই যদি হচ্ছে আমার বাড়িতে আমি পাঠিয়েছি সকালবেলায় 800 টাকা, আর এখন হচ্ছে বাড়ালাম 1,500 টাকা, 15-8 2300, আমি 30 টাকার খেয়েছি, আর 70 টাকা আমার অ্যাকাউন্টে এখনও আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেখ নেট 2,400 টাকা আর্নিং হয়েছে, ঠিক আছে। নেট 2,400 টাকার হিসাব পেয়ে গেছি। 2,600 টাকা থেকে 2,600 টাকা থেকে না মানে 2,400 টাকার আমি হিসাব পেয়ে গেছি। ওহো, একটা ভাড়া ঢুকেছিল, সাউথ সিটি গার্ডেন যাবে, ঠিক আছে। 190 টাকা মেরেছি, যেই আমি পেলাম না টিকিটটা, অন্য কেউ নিয়ে নিয়েছে। সাউথ ডায়মন্ড সিটি যাবে। হ্যাঁ ডায়মন্ড সিটি মানে করুণাময়ী, বুঝতে পারছো। এখান থেকে করুণাময়ী অবধি আমার খালি গাড়ি নিয়ে যেতে লাগতো না, যদি আমি উনি যেই অ্যামাউন্টে মানে ভাড়াটা আর কি ঢুকেছিল ওই অ্যামাউন্টে যদি আমি নিয়ে যেতাম। তো আজকে টোটাল আমি ইনকাম করেছি 2,600 টাকা। আমার না সত্যি কথা বলতে তোমাদের একটু বলতে ইচ্ছা হচ্ছে যে সাউথ সিটির ভাড়াটা যেটা ঢুকেছিল, আমি সঙ্গে সঙ্গে না গাড়ি সাইড করে দিয়েছিলাম,
আর সঙ্গে সঙ্গে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। কিন্তু তোমরা সবাই জানো আমার একটা খুজলি আছে, যেটা হচ্ছে কম টাকায় গাড়ি চালাবো না ভাই। আমার একদম ফুল জোর গলায় কম টাকায় গাড়ি চালাবো না। এই 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি না, হয়তো আমি 3-4 কিলোমিটারে 190 টাকা পেয়ে যেতাম, মানে উনি 170 টাকা দিয়েছিল, 70 না না 170ও দেয়নি, 160 টাকা দিয়েছিল, মানে প্যাসেঞ্জার এখন যে বুকিংটা ঢুকেছিল না 160 টাকা দিয়েছিল। এবার 160 টাকায় আমি নিয়ে চলে যেতে পারতাম, 3 কিলোমিটার রাস্তা ছিল এখান থেকে। তো 3 কিলোমিটার 4 কিলোমিটার 160 টাকায় নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু আমি বললাম দরকার নেই, 160 টাকায় কে নিয়ে যাবে। তো এইভাবে আমি নিলাম না ট্রিপটা, কিন্তু ট্রিপটা অন্য কেউ নিয়ে নিল। এটা একটু দুঃখ লাগছে, মানে আমাকে এখন খালি গাড়ি নিয়ে যেতে হবে। যদিও আমি করুণাময় রাস্তাটা ধরবো না, মানে আমি যদি করুণাময় ডায়মন্ড সিটি ট্রিপটা নিতাম না, আমাকে করুণাময় টালিগঞ্জ হয়ে করুণাময় হয়ে যেতে হতো। যদিও হচ্ছে আমি ওটা ধরতে চাইছি না, ওই রুটটা আমি ধরতে চাইছি না। তো যার কারণে এখনও তো একটা কবরডাঙ্গা ট্রিপ পেয়েছি, যেটা হচ্ছে নবপল্লীতে আছে, নবপল্লী আনন্দপল্লী, মানে এটা বাসধনির ভেতরে। তো এটাও নেবো না ভাই, কোনো দরকার নেই। কবরডাঙ্গা আমার বাস স্টপ লিখে রেখেছে, তো এটাও নেবো না। মোটামুটি খালি গাড়ি নিয়ে বাড়ি যাই। গাছতলার মোড়, গাছতলার মোড়ে এলাম। তো আজকে টোটাল ইনকাম করেছি আমি 2600 টাকা, সব কিছু বাদ দিয়ে 3800 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে আমার 2600 টাকা নেট ইনকাম হচ্ছে। তো 2600 টাকা নেট ইনকাম হচ্ছে। এর মধ্যে হচ্ছে সুদীপ্ত দা আজকে গাড়ি কিনেছে। সুদীপ্ত দা হচ্ছে একজন আমার সাবস্ক্রাইবার, যিনি আমায় কদিন আগে একটা গিটার দিচ্ছে, আমার থেকে 8-9 বছরের বড় দাদা, ঠিক আছে। তো দাদাকে বলেছি ট্রিট দিতে হবে, তো দাদা আমাকে ট্রিট দেবে। তো আমার লোকেশন হচ্ছে নিয়ার অ্যাবাউট ইটখোলা, হ্যাঁ নিয়ার অ্যাবাউট ইটখোলা। ইটখোলা হচ্ছে আমার লোকেশন, আমি ওই লোকেশনেই যাব। তো সুদীপ্ত দাকে বলেছি যে ট্রিট তোমায় দিতে হবে, তুমি কি খাওয়াবে তোমার ব্যাপার, আমার ওয়াইন দরকার, আমি ওয়াইন খাই, ওয়াইন ছাড়া আমি কিছু খাই না। না আমি নেশা করি না, ওয়াইন খাই। তো ওয়াইন দিয়েও অনেকে নেশা করে, বিয়ার খেয়েও অনেকে নেশা করে, ঠিক আছে। আমি নেশা করি না, আমি ওয়াইন খাই। ওয়াইন দিয়েও অনেকে নেশা করে, ঠিক আছে। 2-3 বোতল খেয়ে নিলে, মানে 1 বোতল যদি 750 ml পুরো খেয়ে নেয়, তাহলে তো মাতাল হয়ে যাবে গ্যারেন্টি। আর তোমার বিয়ার দিয়ে অনেকে নেশা করে, 2-3 বোতল বিয়ার খেলেও নেশা হয়ে যাবে। তো সব কিছুরই নেশা হয়, কিন্তু খেলে খেলে বলছি ড্রিঙ্ক করলে আর কি, খেলে মানে এটাই আর কি, বুঝতে পারলে। তো যাই হোক, আমি ওয়াইন ড্রিঙ্ক করি। ওয়াইন বলতে রেড ওয়াইন, স্পার্কলিং ওয়াইন আর শ্যাম্পেন, এছাড়া আমি আর কিছু অন্য কিছু ট্রাই করিনি কোনোদিনও, আর করবো না। আর আমিও খেলেও 1 প্যাক 2 প্যাক, মানে 40 ml করে 1 প্যাক, কোনো সময় 2 প্যাক 80 ml, যখন আমি ভীষণ টায়ার্ড থাকি আর চলছে না, মানে কোনো রকমে বাড়ির সিঁড়ি দিয়ে ও দোতলার ঘরে ঘুমাতে যেতে হচ্ছে, মানে পা নড়ছে না, সেই মুহূর্তে আমি 1 প্যাক বা 2 প্যাক ওয়াইন মেরে দিই, ঠিক আছে। ওর থেকে কিন্তু বেশি মারি না। তো এখন যে ভাড়াটা ঢুকেছে না, সত্যি কথা বলতে আফসোস হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যদি করুণাময় পৌঁছে যেতাম, সুদীপ্ত তার বাড়ি হচ্ছে 41 পল্লী ক্লাবের কাছে, তো আমি যদি করুণাময় পৌঁছে যেতাম না, তাহলে হচ্ছে কি হতো, একটা ট্রিপ হয়ে যেত, 200 টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু প্যাসেঞ্জারটা না 160 টাকা দিয়েছিল, নিয়ে নিলে ভালো হতো। এখন আফসোস করছি, এই পুরো রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি আর আফসোস করছি যে কি করলাম, একটু লস হয়ে গেল এরকম মনে হচ্ছে। ঠিক আছে, আর রাতেবেলা কাজ করার এনার্জি ছিল না। আর সত্যি কথা বলতে সেরকম একটা ভাড়া নেই, একটা ভাড়া ঢুকেছে আর 500 ড্রাইভার আছে, সবাই মিলে কামড়াকামড়ি করছে, বুঝতে পারছো। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ডাজেন্ট ম্যাটার। তার টোটাল ইনকাম বলে দিলাম। আর এখন হচ্ছে আমার সাবস্ক্রাইবার সুদীপ্তদা গাড়ি কিনেছে, তোমাদের সরাসরি মাধ্যমে দেখাবো সুদীপ্তদা আমার জন্য কি উপহার নিয়ে আসে। মানে খাওয়া দাওয়া, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তোমাদের বলতে ভুলে গেছি। 2খানা ক্রিম পাউরুটি খেয়েছি মডার্নে, 10 টাকা করে 20 টাকা, আর 10 টাকার একটা এক্ষুনি চিপস খেলাম। আর মডার্নের যে পাউরুটি খেয়েছি সেটা 2 ঘন্টা আগে খেয়েছি, আবার খিদে হয়ে গেছে। সুদীপ্তদাকে বলেছি একটু কিছু খাবার নিয়ে আসবে, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর আমার জন্য ওয়াইন নিয়ে আসতে বলেছি, দেখি সুদীপ্তদা কী নিয়ে আসে আমার জন্য। তো এখন হচ্ছে আমি চলে এসেছি গাছতলা দিয়ে, এটা করুণাময় রাস্তা নিয়েছি, করুণাময় যাবো নামছি। আমি ওই কুদঘাট ব্রিজটা ক্রস করে এতে চলে যাব, কোথায় বলে এটা, মোটামুটি আমার বাড়ির রাস্তায় কাছাকাছি চলে যাবো। ওখানে আমাদের একটা চিকেনের দোকান আছে, তোমরা সবাই জানো, আমরা কাবাব টাবাব খাই। তো সুদীপ্তদাকে পরিষ্কার বলো ভাই কাবাব খাওয়া যাবে, ব্যাস। দেখি কি আনে আগে, তারপরে একটু কাবাব খেতে যাবো দুজন মিলে। কাবাব টাবাব খেয়ে তারপর হচ্ছে যতক্ষণ কথা বলো, মানে এখন সময় হয়ে গেছে রাত্রি 10:30, হ্যাঁ 10:30 বাজে। বাড়িতে গিয়ে ভেবেছিলাম 2 ঘন্টা গেম খেলবো 12টা অবধি, তারপর 7টা অবধি ঘুমাবো, সকাল 7টা 7:30, খুব জোর 8টা অবধি ঘুমাবো, 8টার সময় উঠে ঘুম থেকে কাজে বেরিয়ে যাবো। এটাই হচ্ছে আমার প্ল্যান, প্রত্যেক দিনই তাই প্ল্যান থাকে আমার। এক গলি দিয়ে গাধা বেরোচ্ছে, সেটাই যেগুলো ট্যাক্সিগুলো হয় গাধারা বাচ্চা, গলি থেকে বেরোচ্ছে না, ওদের লাইট জ্বলে, আমাদের গাড়ির একটা হাই বিম লো বিম জ্বলে, কোনো গলি থেকে বেরোলে বুঝতে পারে হ্যাঁ ওই দিক দিয়ে একটা গাড়ি আসছে, ঠিক আছে। এরা শালা গাধারা বাচ্চাগুলো না চালায় লাইট, না মারে হর্ন, গলির ভেতর দিয়ে বেরোচ্ছে, কোনো হর্ন মারছে না, এসে এই শাটেল ব্রেক মেরেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন সুদীপ্তদার অপেক্ষায় রইবো আমি একটু, কারণ হচ্ছে আমি মোটামুটি এসে গেছি, নাকতলা বলছি, মানে কুদঘাট কাছাকাছি, কুদঘাটের কাছাকাছি এসে গেছি।
আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর গুড নাইট তো বলে দিলাম, তার আগে আরেকটা কথা সবাইকে বলবো, বর্ষাকাল চলছে। আজকে আমি 2 জায়গায় জল পেয়েছি। অতিরিক্ত জল ছিল এক জায়গায়, যেখানে আমি ইউটার্ন করে নিয়েছি, আর এক জায়গায় মোটামুটি জল ছিল। আর ওখানে যদি 1 ঘাটুও জল থাকতো আমাকে যেতে হতো, কারণ ওটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না যাওয়ার। তো আমি গেছি, তো 2 জায়গায় জল পেয়েছিলাম, তার জায়গায় এক জায়গায় গাড়ি ঘুরিয়ে নিয়েছি। আর এই মিছিল করে করে ভাই দিমাগ চেটে চবনব্রাশ করে দিচ্ছে আমাদের এই কেসটা, আর্জি করে কেসটা। এর সলিউশন কবে হবে কে জানে। তো সলিউশন না হওয়া পর্যন্ত ভাই সত্যি কথা বলছি, মাথাই খারাপ হচ্ছে। মাথা খারাপ ছাড়া আর কিছু না। এখন হচ্ছে পাটুলির ভাড়া ঢুকছে এই যাত্রীর সাথে দিয়ে, ভাই কি বলবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করে। তো চলো টাটা, বাই বাই।